টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পানির ঢলে দেশের নদ নদীতে পানি বাড়ছে। সিলেটে বিপদসীমা ছাড়িয়ে গেছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি, দেখা দিয়েছে জলাবদ্ধতা। পানি বেড়েছে সুনামগঞ্জ ও লালমনিরহাটেও। এদিকে তিস্তার ৪৪টি গেট একযোগে খুলে দিয়েছে ভারত। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। গেল কয়েকদিনে টানা বৃষ্টিতে দেশের নদ নদীর পানি বাড়ছে। সিলেটে বৃষ্টি ও ভারত থেকে আসা পানির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৭৯ সেন্টিমিটার ও কুশিয়ারার আমলশীত পয়েন্টে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে শহরে। সিলেটে ২৪ ঘন্টায় ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে সর্বোচ্চ। সুনামগঞ্জে নদ নদী ও হাওরের পানি বাড়ছে। সেখানে আরও ২ থেকে ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নদীর পানি বাড়লেও বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ার শঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। লালমনিরহাটে তিস্তার পানিও বাড়ছে। এদিকে তিস্তার ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে ভারত। ঝালকাঠিতে বৃষ্টি ও জোয়ারের পানিতে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ভারত থেকে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ভারত থেকে আসা পানির কারণে হবিগঞ্জের খোয়াই নদীর পানি দ্রুত বাড়ছে। আজমেরীগঞ্জে কালনী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেখানে এবছর বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকায় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার তৈরি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহের অধিকাংশ এলাকা। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙামাটি, তলিয়ে গেছে ফসলি জমি, স্কুল, বসতবাড়ি। বিভিন্ন স্থানে পাহাড় ধসের ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।